এই এলাকায় এই কারা এই চাঁদাবাজরা ওনাকে বাড়ি করতে দেয় না, ওনাকে কাজ করতে দেয় না, এবং যে কেয়ারটেকার সাহেব আছেন ওনাকে সবসময় বই দিতে দেখায়। এখন বর্তমানে ওনাকে কাজে বাধা দিচ্ছে। ওনার কাছ থেকে টাইলস কিনতে হবে, ওনার কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, বালু আনতে হবে, এইভাবে বিভিন্ন ভাবে তাকে ডিস্টার্ব করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এদেরকে, এই চাঁদাবাজ যারা আছে তাদেরকে গণপিটুনি দিয়ে থানায় সুপর্দ করতে হবে। জায়গাটাতে আছি, এখানে চাঁদাবাজরা এই বাড়িতে চাঁদা চায়। হ্যাঁ, এই আসসালামু আলাইকুম। এই চাঁদাবাজরা কারা, এদেরকে ধরতে হবে। ভালো আছেন? আসুন, এই বাড়িটা দেখাও তো একটু। ওই দূর থেকে দেখাইছো? আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাড়িটিতে আছি, এটা হচ্ছে আমাদের প্রবাসী শাহিন ভাই, শাহিন সাহেবের বাড়ি। অত্যন্ত ভালো একজন মানুষ উনি, কিন্তু এইখানে এই এলাকায় এই কারা এই চাঁদাবাজরা ওনাকে বাড়ি করতে দেয় না, ওনাকে কাজ করতে দেয় না, এবং যে কেয়ারটেকার সাহেব আছেন ওনাকে সবসময় বই দিতে দেখায় রাখে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এদেরকে, এই চাঁদাবাজ যারা আছে তাদেরকে গণপিটুনি দিয়ে থানায় সুপর্দ করতে হবে। এই যেখানে কেয়ারটেকার সাহেব আছেন ওনার কাছ থেকে আমি কথাগুলো নিব। ভাইজান, কি হয়েছে বলেন তো? মূলত বিষয়টা খুব বেশি তো জানি না। হ্যাঁ, এখন আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে? আমার তো কেউ ডিস্টার্ব করে না। আর সমস্যা হচ্ছে কি, ওই কাজ কাম করতে যায় না, ডিস্টার্ব করে। তাই? তাই? আমার কেউ ডিস্টার্ব করে ডিস্টার্ব করে না? এটা হচ্ছে খুব অত্যন্ত ভালো একজন মানুষ শাহিন ভাই। আমি যে জায়গাটি আছি এটা হচ্ছে বাংলা বাজার দেওবুগ ইব্রাহিম ব্রিজের পাশেই। এই ঠিকানাটা একটু বলেন তো। এটা এটা ওই কাশীপুরে ব্যাংক ব্রিজ, বাংলা বাজার। কাশীপুর ইব্রাহিম ব্রিজ বাংলা বাজার, এর সাথেই এই সাততলা ভবনটি। এটা অনেক কষ্ট করে একজন প্রবাসী দীর্ঘ বছরের পরিশ্রমের টাকা দিয়ে এই বিল্ডিংটি তৈরি করেছেন। এখন বর্তমানে ওনাকে কাজে বাধা দিচ্ছে। ওনার কাছ থেকে টাইলস কিনতে হবে, ওনার কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, বালু আনতে হবে, এইভাবে বিভিন্ন ভাবে তাকে ডিস্টার্ব করে যাচ্ছে। এবং কিছু সন্ত্রাসী বাহিনীরা এসে এখানে কি করে একটু বলবেন? এই যে নেশাবাদটা করে না, আমরা কিছু বলতে পারি না। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কোনো ভয় পাবেন না। ভয় পাবেন না? আপনি কি আমাকে একটা আশ্বস্ত করতে পারেন যে চাঁদাবাজ আসলে এদেরকে রাইখে আপনি আমাকে ফোন দিতে পারবেন যে তোমরা বসো, আমাদের লোক আসতেছে, বলতে পারবেন? তা তো পারবো। হ্যাঁ, এটা বলতে পারবেন? আপনি ভয় পাবেন না? আপনার সাথে আমি মাননীয় পুলিশ, হ্যাঁ, আপনি ভয় পাবেন না। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় নারায়ণগঞ্জ জেলার দৃষ্টি আকর্ষণ করছি, অফিসার ইনচার্জ ফতুল্লাহ থানা। আমি এই কেয়ারটেকার সাহেবকে এটা বলেছি, চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং আমি বিশ্বাস করি এই চাঁদাবাজের বিরুদ্ধে যে আমি লড়বো, এটার সাথে আমি মাননীয় মন্ত্রীকেও পাবো এবং রাষ্ট্রের সুশীল নাগরিক, সচেতন নাগরিক সবাইকে পাবো এই চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা একটি ভালো কাজ। সেই জায়গা থেকে এই প্রবাসী অনেক অনেক দিন আমাকে নক করেছেন, অনেক বলেছেন। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে ভাই আমি আসবো। আমি আজকে এখানে আসছি, আমি এই চাঁদাবাজদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই, আসেন আপনারা, আমি আসছি এখানে। আমি দেখতে চাই এরা কারা, এরা কেন একটি মানুষের, আপনাদের কোনো ধরনের এখানে কিছু পাবেন না, কিছু না, আপনারা কেন একটা মানুষকে ডিস্টার্ব করছেন। আমি এই ভিডিও বার্তাটা এই জন্য দিচ্ছি যে আজকের পর থেকে এখানে কোনো ধরনের চাঁদাবাজরা আসবেন না, আসলে আপনাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিবে। এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে, এবং আমার সাথে আলিয়াজগর ইমন ভাই আছেন, আমরা সবাই মিলে এই চাঁদাবাজদের রুখে দিব ইনশাল্লাহ। এবং এই বিল্ডিংটা একটু দেখাবেন। হ্যাঁ, এই দেখেন বিল্ডিংটা কিন্তু উনি খুব অনেক মানে কষ্টের মধ্যে, অনেক সমস্যার মধ্যে এই বিল্ডিংটা উনি কাজ করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। হ্যাঁ, তারপর ওনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে। তো আমি আমি আজকে আসছি, হ্যাঁ, এবং আমি এখানে লাইভ ভিডিওটি এখনই দিতে চাই যে চাঁদাবাজরা কোথায়, তোমরা একটু আসো, আমি দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।